হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুস্টাডি জোন। আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 2 লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর ওয়ার্কশিট 2.2। তো 2.2 এর 1 নম্বর আমাদের কি দেওয়া আছে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এবার দেখো এই যে 2.2 এর 1 নম্বর, এই যে দেখো 1 নম্বর, এই যে দেখো 1 নম্বর কি দেওয়া আছে, লুক অ্যারাউন্ড ইওর সারাউন্ডিং, ইউ উইল সি দ্য প্যাটার্ন অফ অ্যাঙ্গেলস ফর্মড বাই ডিফারেন্ট শেপস, সাম অফ দেম আর গিভেন বিলো। এই যে এখানে আমাদের কিছু দেওয়া আছে, তো বাংলা কি বলেছে দেখো, আমরা দেখে নিই এবার কি বলেছে। তোমার চারপাশে দেখো, সেখানে বিভিন্ন আকৃতির কোণের নমুনা দেখতে পাবে। নিচের সেগুলো কয়েকটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তো এসব থেকে কোনগুলো খুঁজে বের করো এবং কোনগুলোর শীর্ষবিন্দু এবং বাহুগুলো চিহ্নিত করো। ঠিক আছে, তো দেখো এগুলো থেকে আমরা কি বের করব, এই যে আমাদের একটা দুটা তিনটা চিহ্ন দেওয়া আছে, এগুলো থেকে আমরা তার কোণ মানে তার কি অ্যাঙ্গেলগুলো খুঁজে বের করব। আর কি করব, আর যে ভার্টেক্স, হ্যাঁ শীর্ষবিন্দু বলেছে, আর ভার্টেক্সটা খুঁজে বের করব। আর কি, আর বাহুগুলো খুঁজে বের করবো মানে সাইডস। তো দেখো আমরা যদি এই যে একটা কোণ দেওয়া আছে, দেখো এখানে এই যে আমি মার্ক করছি, দেখো বাক্সের মধ্যে, এই যে বক্সের মধ্যে, তো এই যে পয়েন্ট, ঠিক আছে, পয়েন্টের নাম যদি আমি এ দেই, তো এখানে একটা কোণ দেখো, তো তারপরে এখানেও একটা কোণ, তো এই যে এদিকে একটা সাইড গেছে, তারপরে এদিকে এদিকে টোটাল এখানে কি দেখো তিনটা বাহু আছে। তো ভার্টেক্স হয়ে যাবে আমাদের, এই যে এ পয়েন্ট হয়ে গেল ভার্টেক্স, এটা হয়ে গেল সাইড, এইটা সাইড, এইটা সাইড। তো এগুলো এরকম আমরা অসংখ্য বের করতে পারবো। তারপর চেয়ার থেকেও আমরা বের করতে পারবো। এরপরে দেখো প্রবেশদ্বার মানে গেট, গেট থেকেও আমরা কি করতে পারবো, বের করতে পারবো। যেমন মনে করো আমি যদি এই পয়েন্টটা নেই, এই যে এই পয়েন্ট দেখো আমি মার্ক করছি কাঠ পেন্সিল দিয়ে, এই পয়েন্টের নাম দিলাম মনে করো আমি বি পয়েন্ট। এই যে এটা হলো অ্যাঙ্গেল, এই পয়েন্টের নাম দিলাম বি, এটা তো অ্যাঙ্গেল। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম আমি বি। তো এই পয়েন্ট থেকে দেখো এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন গেছে, তো এইটা হয়ে গেল তার ভার্টেক্স, এটা হয়ে গেল অ্যাঙ্গেল, এটা হয়ে গেল তার সাইড। তো এরকম করে আমরা এগুলো বের করতে পারবো। তো এটা শুধু তোমরা দেখলেই হবে, খাতার মধ্যে তো এটা আর করতে পারবে না, এটা তোমাদের দিয়েছে বইয়ের মধ্যে, তোমরা দেখবে, দেখে বইয়ের মধ্যে এটা করবে। তারপর দেখো 2 নম্বর আমাদের কি বলেছে, 2 নম্বর দেখো, ডু ইউ সি, এই যে 2 নম্বর, ডু ইউ সি দ্য শেপ অফ অ্যাঙ্গেলস ফর্মড ইন দ্য অ্যাডজেসেন্ট ফিগার। এই যে অ্যাডজেসেন্ট ফিগার, এই যে দুইটা ফিগার দেওয়া আছে, ফাইন্ড অ্যাট লিস্ট 2 অ্যাঙ্গেলস, এটা থেকে কমসে কম আমরা কি দুইটা অ্যাঙ্গেল বের করবো। ইন ইচ ফিগার অ্যান্ড মার্ক দ্য সাইডসটা মার্ক করব। আর কি করব, ভার্টেক্স ফ্রম দ্য অ্যাঙ্গেলস। তো পাশে চিত্রে গঠিত কোণের আকৃতিগুলো দেখেছো কি, এই যে দেখো এখানে এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই টোটাল 4টা কোণ, আরো কোণ আছে। তো দেখা যাচ্ছে যে সামনাসামনি আমরা 4টা কোণ তো এটার মধ্যে দেখতেই পাচ্ছি। তো প্রত্যেকটি চিত্র থেকে অন্তত 2টি করে কোণ খুঁজে বের করো। এই যে এখানে একটা দুইটা চিহ্ন দেওয়া আছে, দুটো থেকে কমসে কম আমরা কি করব, 2টা কোণ খুঁজে বের করব। এবং কোণ গঠন করা বাহু, এই যে কোণ গঠন করেছে স্যার, বাহুর নাম আমরা লিখব। আর কি করব, শীর্ষবিন্দু চিহ্নিত করো। তো মনে করো এই যে তার শীর্ষবিন্দু, মনে করো পয়েন্ট নাম দিয়ে দিলাম আমি এ বি সি। তো আর এটা এটা মনে করো আমার কোণ, ঠিক আছে। তো আমার ভার্টেক্স কি হয়ে গেল, এ হয়ে গেল ভার্টেক্স, সাইড হয়ে গেল এ সি এ বি, আর এটা হয়ে গেল আমার কোণ। তো একটা কোণ আর একটা কোণ আমি এটা লিখতে পারি। তো এই পয়েন্টের নাম দিলাম মনে করো আমি ডি। তো এখানে ডি হয়ে গেল ভার্টেক্স, সাইড হয়ে গেল ডিবি আর ডিসি, তো হয়ে গেল দুইটা। ঠিক এটার মধ্যেও দেখো, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ, দেখো এই যে এটার মধ্যে তো হচ্ছে না, দেখো এই যে এখানেও এরকম, দেখো এখানে একটা কোণ ফর্ম হয়েছে, এখানেও একটা কোণ ফর্ম হয়েছে। তো এই পয়েন্টের নাম যদি আমি দিই মনে করো এ, আর এখান থেকে এখানে যে লাইন এসেছে এটা নাম দিলাম আমি, এটা পয়েন্টের নাম দিলাম বি, আর এই পয়েন্টের নাম দিলাম আমি সি। ওকে, এই যে কোণ, এই যে এটা হয়ে গেল আমার ভার্টেক্স এ, তার সাইডও হয়ে গেল এ বি এ সি। এবার যদি আমি এই পয়েন্ট নেই, তার ভার্টেক্স ধরলাম আমি সি, এই পয়েন্ট ধরলাম সি ভার্টেক্স। তো এখান থেকে একটা সাইড এদিকে গেছে, দেখো সি বি আর সি এ, আর এটা হয়ে গেল আমার অ্যাঙ্গেল। তো এভাবে আমরা দুটো কেন তার থেকে বেশিও আমরা চাইলে খুঁজে বের করতে পারবো। আরও আছে দেখো, এই যে এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, মানে
অ্যাঙ্গেলের শেষ নেই, অসংখ্য অ্যাঙ্গেল কিন্তু এটার মধ্যে আছে। তো 1 নম্বর 2 নম্বর আমরা এভাবে বইয়ের মধ্যে করতে পারি, খাতার মধ্যে আমাদের কষ্ট করে করতে হবে না। তারপরে আমাদের দেখো 3 নম্বর কি বলেছে, ড্র অ্যান অ্যাঙ্গেল ফাউন্ড বাই দ্য সাইডস পি কিউ অ্যান্ড পি আর। তো আমরা একটা অ্যাঙ্গেল ড্র করব যার সাইড কি পি কিউ আর পি আর। মার্ক দ্য সাইড অ্যান্ড ভার্টিসেস অফ দ্য অ্যাঙ্গেল। তো 3 নম্বর দেখো, 3 নম্বর আমি আগে থেকে করে রেখেছি, তোমাদের কোনো কষ্ট হবে না বুঝতে। এই দেখো 3 নম্বর কি বলেছে, ড্র এন অ্যাঙ্গেল ফ্রম দ্য সাইডস পি কিউ এন্ড পি আর। কোয়েশ্চনটা অলরেডি তো আমি পড়ে নিয়েছি, আনসার কি হবে দেখো, পি কিউ এন্ড পি আর সাইডস। এই যে দেখো অ্যাঙ্গেল, এইটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের অ্যাঙ্গেল, তার সাইড হয়ে গেল পি কিউ পি আর, এটা বনে গেল আমাদের অ্যাঙ্গেল। তো পি ইজ দা, এই যে পি এখানে কি, পি হলো আমাদের ভার্টেক্স আর সাইড হয়ে গেল পি কিউ পি আর। আর এটা কি ফর্ম করছে, অ্যাঙ্গেল কিউ পি আর। এটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল কিউ পি আর। এটা হলো অ্যাঙ্গেল সাইন, তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো হয়ে গেল 3 নম্বর, অ্যাঙ্গেল কিউ পি আর হয়ে গেল। এরপর করবো আমরা 4 নম্বর। 4 নম্বর কি বলেছে দেখো, হাউ মেনি অ্যাঙ্গেলস আর দেয়ার ইন দ্য অ্যাডজেসেন্ট ফিগার। এই যে দেখো আমাদের একটা ফিগার দেওয়া আছে, হ্যাঁ, এই ফিগারে বলেছে হাউ মেনি অ্যাঙ্গেলস, কতটা অ্যাঙ্গেল আছে সেটা আমরা লিখবো। তো দেখো এই অ্যাঙ্গেলের মধ্যে টোটাল আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা। কেউ বলবে এটার মধ্যে 2টো অ্যাঙ্গেল আছে, কিন্তু না, এটার মধ্যে কয়টা, এটার মধ্যে 3টা অ্যাঙ্গেল আছে। যেমন দেখো এ ও বি, ও কিন্তু এখানে ভার্টেক্স, ও সব সময় মিডিলের মধ্যে থাকবে। এ ও বি, বি ও সি, আর আরেকটা পুরো বড়টা এ ও সি। তো টোটাল আছে আমাদের এখানে 3টা অ্যাঙ্গেল। আমরা কি লিখবো, বলেছে কতটা অ্যাঙ্গেল আছে, তো দেয়ার আর 3 অ্যাঙ্গেলস ইন দ্য অ্যাডজেসেন্ট ফিগার। এই ফিগারের মধ্যে দ্য অ্যাঙ্গেলস মার্কড ইন দ্য ফিগার আর অ্যাঙ্গেল এ ও বি। অ্যাঙ্গেল, এটা হলো অ্যাঙ্গেল সাইন, ঠিক আছে। অ্যাঙ্গেল মানে কি, কোণ। এই যে এটা হলো অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল বি ও সি, বি ও সি, এটা হয়ে গেল আমাদের কি বি ও সি, অ্যান্ড অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি, এই পুরো বড়টা, ঠিক আছে, অ্যাঙ্গেল এ ও সি। ওকে, নাও 4 নম্বর হয়ে গেল। এবার করবো আমরা 5 নম্বর। 5 নম্বর কি বলেছে দেখো, নেম দ্য অ্যাঙ্গেলস মার্কড ইন দ্য ফিগার বিলো। তো বইয়ের মধ্যে নিশ্চয়ই মার্ক করে দেওয়া আছে, এই যে দেখো 5 নম্বর। 5 নম্বর কি, মার্ক করে দেওয়া আছে বইয়ের মধ্যে। তো কিরকম করে মার্ক করেছে দেখো, এখানের মধ্যে এইটা একটা মার্ক করেছে আর এই বড়টা মার্ক করেছে। তো যেগুলো আমাদের মার্ক করে দেওয়া আছে এই অ্যাঙ্গেলগুলোর নাম আমরা লিখবো। যেগুলো মার্ক করে দেওয়া আছে দেখো, অ্যাঙ্গেল এ ও বি মার্ক করে দেওয়া আছে, আর কি আছে, অ্যাঙ্গেল এ ও সি, এই দুটো আমাদের কি মার্ক করে দেওয়া আছে। তো আমরা কি লিখবো, লিখবো দ্য অ্যাঙ্গেলস মার্কড ইন দ্য ফিগার আর অ্যাঙ্গেল এ ও বি অ্যান্ড অ্যাঙ্গেল এ ও সি। একদম ইজি কিন্তু এগুলো। তো 5 নম্বর হয়ে গেল। এবার করবো আমরা 6 নম্বর। 6 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকটা অপশন দেওয়া আছে, এই যে যেটা হলো আমাদের 6 নম্বর। 6 নম্বরের মধ্যে অনেকটা অপশন দেওয়া আছে, তো প্রত্যেকটা অপশন বুঝিয়ে আমরা করব। তো 6 নম্বর দেখো কি বলেছে, টেক 3 পয়েন্টস এ বি এন্ড সি। এই যে 3টা পয়েন্ট বলেছে, আমরা 3টা পয়েন্ট নেব এ বি সি। তো আলাদা আলাদা কেন নিলাম, কারণ এটা আমাদের কোয়েকশনের মধ্যে বলেছে দেখো এ বি সি ইন ইউর কপি সো দ্যাট দ্য 3 পয়েন্টস আর নট অন দ্য স্ট্রেট লাইন। তো 3টা পয়েন্ট আমরা কি স্ট্রেট লাইনে নেব না। স্ট্রেট লাইন মানে কি, একদম সিধা লাইন, সিধা লাইনকে বলে কি স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনে নেব না। তো দেখো 3টা পয়েন্ট কিন্তু এক লাইনে নেই, আলাদা আলাদা লাইনের মধ্যে আছে। তো আনসার দ্য ফলোয়িং কোয়েকশন ফ্রম দ্য ফিগার। তো এই ফিগার দেখে আমরা কি করব, তার এই যে ফলোয়িং যে কোয়েকশনগুলো দেওয়া আছে সেগুলোর আনসার করব। তো এ নম্বর আমাদের কি বলেছে, হাউ মেনি লাইন্স ক্যান ইউ ড্র থ্রো এনি পেয়ার অফ পয়েন্টস ফ্রম এ বি অ্যান্ড সি। ওকে, বলেছে দেখো বাংলা আমি পড়ছি এবার। এই যে এ নম্বর কি বলেছে, 3টি বিন্দু এ বি এবং সি যে কোনো একজোড়া বিন্দুর মধ্য দিয়ে কয়েকটি রেখা অঙ্কন করতে পারবে। দেখো এই যে টোটাল যদি আমরা একজোড়া একজোড়া নেই, এটার মধ্যে টোটাল এই যে এখান থেকে এখানে 1টা 2টা 3টা। তো আমরা কি করতে পারবো দেখো, 3টা লাইন আমরা এটার মধ্যে ড্র করতে পারবো। তো উই ক্যান ড্র 3 লাইন্স থ্রো এনি পেয়ার অফ পয়েন্টস ফ্রম এ বি অ্যান্ড সি। এই যে দেখো তার শেপ আমি পাশে করে দিয়েছি। দেখো আমি আগে এটা পিডিএফ বানিয়ে তারপর এটা কিন্তু বের করেছি, যাতে
ভিডিওটা আর বেশি লম্বা না হয়। যদি আমি এগুলো হাত দিয়ে লিখতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার কারণেই আমি এরকম করেছি। আর এরকম করলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। হ্যান্ডরাইটিং কখনো তোমরা না বুঝতে পারো, কিন্তু এরকম টেক্সটের লেখাগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। তারপর দেখো বি নম্বর কি বলেছে, নেম দ্য লাইনস প্রডিউস। তো যে লাইনগুলো আমরা এখানে ড্র করেছি সেগুলোর নাম লিখবো। তো লাইন কি দেখো, এ বি, দ্য লাইন এ বি। তো লাইন কি দেখো, এ বি, তারপর বি সি, তারপর দেখো বি সি, তারপর এ সি, এ সি। এ বি হলো এই যে এ বি এই লম্বাটা, তারপর বি সি এই যে বি সি, তারপর এ সি, তিনটা লাইন। তো তোমরা এটাকে তোমাদের মর্জি, যেভাবে মর্জি তোমরা সেভাবে লিখতে পারো। তোমরা এভাবে লিখতে পারো, দ্য লাইনস আর এ সি, সি বি, এ বি, বা এ সি কে তোমরা সি এও বলতে পারো, সি বি কে তোমরা বি সি বলতে পারো, এ বি কে তোমরা বি এ বলতে পারো। যেরকম ভাবে লিখবে সেরকমই শুদ্ধ হবে। তারপর করবো আমরা সি নম্বর। দেখো সি নম্বর কি বলেছে, সি নম্বর বলেছে যে হাউ মেনি অ্যাঙ্গেল ডু দ্য লাইন প্রডিউস, নেম দ্য অ্যাঙ্গেল। তো বলেছে এই লাইনগুলো কয়টা অ্যাঙ্গেল ফর্ম করেছে সেগুলো আমরা লিখবো। হাউ মেনি অ্যাঙ্গেল ডু দ্য লাইন প্রডিউস, নেম দ্য অ্যাঙ্গেল। তো দেখো এখানের মধ্যে লাইনগুলো, এই যে এখানের মধ্যে একটা, দুইটা, তিনটা অ্যাঙ্গেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কি লিখি, দ্য লাইন প্রডিউস থ্রি অ্যাঙ্গেলস। The name of the angles are angle A, angle B and angle C. Angle A can be written as angle, মানে angle A কে আমরা আর কি লিখতে পারবো, angle A কে আমরা লিখতে পারবো BAC, বা আর কি লিখতে পারি, ওর আমরা এটাকে আর কি লিখতে পারি, angle CAB, CABও লিখতে পারি। ঠিক একই রকম ওর CAB, হ্যাঁ এখানে লিখে দিয়েছে, আমি এটা খেয়াল করিনি। তারপর দেখো আদার অ্যাঙ্গেলস ক্যান অলসো বি রিটেন এজ গিভেন বিলো, মানে অ্যাঙ্গেল সি কে আমরা কি লিখতে পারি, মানে একই রকম ভাবে সেগুলোও হবে, বাকি যে দুইটা রয়ে গেছে সেগুলো হবে। অ্যাঙ্গেল সি কে আমরা কি লিখবো, অ্যাঙ্গেল এ সি বি লিখতে পারি, অ্যাঙ্গেল এ সি বি লিখতে পারি। ওর আর আমরা কি লিখতে পারি, এ সি বি, ওর বি সি এ লিখতে পারি। তারপর বি কে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল এ বি সি और অ্যাঙ্গেল সি বি এ লিখতে পারি। ঠিক আছে, তো সি নম্বর আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর করবো আমরা ডি নম্বর। ডি নম্বর কি বলেছে দেখো, টেক আনাদার পয়েন্ট ডি। এই যে দেখো ফিগার, এখানে ফিগারও আমি অলরেডি এখানে ড্র করে দিয়েছি। বলেছে আমরা আরেকটি পয়েন্ট নেব, এটার মধ্যে তো টোটাল 1 2 3টা পয়েন্ট ছিল, বলেছে আমরা আরেকটি পয়েন্ট নেব, ডি পয়েন্ট, ইন ইউর নোটবুক সার্চ দ্যাট পয়েন্ট ডি ইজ নট অন এনি লাইন। মানে ডি পয়েন্ট নেব, ডি পয়েন্টটাও যেন কোনো লাইনের মধ্যে না হয়। এই যে লাইন, এই যে এ সি বি যে লাইন হয়েছে, এই লাইনের মধ্যে যেন আমরা ডি পয়েন্ট না নেই, একদম আলাদাভাবে ডি পয়েন্টটা নেব, এই লাইনের মধ্যে নিতে হবে না, নিলে হবে না কিন্তু। তো নাও হাউ মেনি মোর লাইন্স ক্যান ইউ ড্র থ্রো এনি পয়েন্ট, থ্রো এনি পেয়ার অফ পয়েন্টস। তো এখন কি বলেছে, তো আমি বাংলাটা পড়ছি দেখো। ডি নম্বর, তোমরা খাতায় আরো একটি ডি, আচ্ছা ডি পয়েন্ট নেব। তো এখন যে কোনো এক জোড়া বিন্দুর মধ্যে দিয়ে যাওয়া কয়টি রেখা বেশি করে অঙ্কন করতে পারবে, এক জোড়া বিন্দুর মধ্যে দিয়ে যাওয়া কয়টি রেখা আমরা বেশি অঙ্কন করতে পারবো। দেখো, তো দেখো আমি এখানে আনসার কি লিখেছি, উই ক্যান ড্র থ্রি মোর লাইন্স থ্রো এনি পেয়ার অফ পয়েন্টস। তো এটা কিভাবে হলো দেখো, আমি শেপের মধ্যে তোমাদের দেখাচ্ছি। আমরা যদি একটা পেয়ার নিই তাহলে আমরা কি করতে পারবো, তিনটা আরো বেশি লাইন ড্র করতে পারবো। এই যে একটা পয়েন্ট নিলাম, কিভাবে দেখো, আমি এখানে এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্ট থেকে আমি কটা লাইন ড্র করতে পারছি দেখো, এদিকে একটা লাইন আমি এই যে এইদিকে একটা লাইন ড্র করতে পারলাম, তারপর এদিকে আরেকটা লাইন আমি ড্র করতে পারলাম, এদিকে আরেকটা লাইন আমি ড্র করতে পারলাম। তো ডি পয়েন্ট দিয়ে আমি টোটাল দেখো আরো তিনটা লাইন আমি ড্র করতে পেরেছি। তো এটাই লিখেছি, উই ক্যান ড্র থ্রি মোর লাইন্স থ্রো এনি পেয়ার অফ পয়েন্টস। ঠিক আছে, এটা হলো আমাদের ডি পয়েন্টের সলিউশন, কারণ ডি পয়েন্ট আমাদের এটাই বলেছে, নাও হাউ মেনি মোর লাইন্স। তো এটা তো ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে, বলেছে ডি পয়েন্ট দেওয়ার পর তুমি আরো হাউ মেনি মোর লাইন্স, আরো কয়টি বেশি তুমি লাইন ড্র করতে পারবে, ক্যান ইউ ড্র থ্রো এনি পেয়ার অফ পয়েন্টস। ঠিক আছে, তো আমরা কি করতে পারবো, আরো তিনটা লাইন আমরা ডি পয়েন্ট দিলে আমরা আরো তিনটা লাইন ড্র করতে পারবো। তো ডি পয়েন্ট ক্লিয়ার, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলোর। তারপর করব আমরা
ডি পরে আমাদের ই এফ রয়ে গেছে। তো ই এফ পয়েন্ট দেখো, ই পয়েন্ট কি বলেছে, এই যে হলো আমাদের ই বলেছে হাউ মেনি লাইন্স ডু ইউ ফাইন্ড পাসিং থ্রু এনি পেয়ার অফ পয়েন্টস হোয়ার দ্য 4 পয়েন্টস এ বি সি এন্ড ডি আর নট অন দ্য সেম লাইন। তার মানে কি বলেছে যে এ বি সি এবং ডি এই চারটি বিন্দু একই রেখাতে নেই, একই রেখাতে অবশ্যই নেই। এই যে দেখো এ বি সি ডি একই রেখার মধ্যে নেই, কিন্তু আলাদা আলাদা পয়েন্টসের মধ্যে আছে, তো নেই। এবং সেখান থেকে যে কোনো একজোড়া বিন্দুর মধ্যে দিয়ে যাওয়া কয়টি রেখা পেলে, একজোড়া বিন্দুর মধ্যে দিয়ে আমরা কয়টি রেখা পেলাম এটা লিখবো। একজোড়া বিন্দু এই যে যেমন মনে করো শেপটা এই যে এখানে, তো আমি এই শেপটা এখানের মধ্যে ড্র করছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো একটি পেয়ার দেখো, এখানের মধ্যে একটি পেয়ারের মধ্যে আমি একটা লাইন ড্র করতে পেরেছি। তো এখানের মধ্যে যদি আরেকটা পেয়ার নেই, আরো একটা লাইন, এই দুটো একটা পেয়ার হয়ে গেল, আর একটা লাইন, এই দুটো আরেকটা পেয়ার হয়ে গেল, আর একটা লাইন। তো টোটাল 1 2 3 4টা লাইন ড্র করতে পেরেছি। এবার দেখো আমি এ বিও কিন্তু জয়েন করতে পারি, পারবো কি পারবো না বলো? এ বিও লাইনটা একটু বেঁকা হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এ বিও জয়েন করতে পারলাম, তো হয়ে গেল আমাদের আরেকটা লাইন। তারপর কি দেখো সি ডিও আমি জয়েন করতে পারলাম, তো হয়ে গেল আমাদের কি আরেকটা লাইন। তো টোটাল কয়টা দেখো 1 2 3 4 5, এই যে 5 6, তো টোটাল আমরা কি 6টা লাইন ড্র করতে পারবো। 3 নম্বর কি বলেছে দেখো, হাউ মেনি লাইন ডু ইউ ফাইন্ড পাসিং থ্রু এনি পেয়ার অফ পয়েন্টস হোয়ার দ্য 4 পয়েন্টস এ বি সি এন্ড ডি আর নট অন দ্য সেম লাইন। তো আমরা কি করতে পারবো, উই ফাইন্ড 6 লাইন্স পাসিং থ্রু এনি পেয়ার অফ পয়েন্টস হোয়ার দ্য 4 পয়েন্টস এ বি সি ডি আর নট অন দ্য সেম লাইন। ঠিক আছে, এই যে তার শেপ আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে আমরা 6টা লাইন ড্র করতে পারবো। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল আমরা কি 6টা লাইন ড্র করতে পারবো। তো এফ নম্বরের আনসারটা আমি লিখে নিই, প্রথমে আমি আনসারটা লিখে নেই, তারপর আমি দেখাচ্ছি তোমাদের। এফ নম্বর কি বলেছে, বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাঙ্গেলস এট দ্য 4 ভার্টিসেস ফাউন্ড বাই অল পসিবল লাইন জয়নিং দ্য পয়েন্টস এ বি সি ডি। তার মানে কি দেখো আমরা এবার বাংলাটা পড়ে নেই। বাংলা বলেছে যে এ বি সি ডি বিন্দু সংযোগী সম্ভাব্য সবগুলো রেখা দ্বারা গঠিত শীর্ষবিন্দুগুলোতে কোণের সংখ্যা কত। তার মানে কি বলেছে দেখো, বলেছে এই যে একটা ভার্টেক্স এ, এই যে একটা ভার্টেক্স সি বি ডি, তো প্রত্যেকটা ভার্টেক্সে কতটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে সেটা আমরা লিখবো। তো 3 অ্যাঙ্গেলস ফর্মড, মানে কি প্রত্যেকটা ভার্টেক্সে 3টা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, সেটা আমরা কি করে বুঝবো দেখো, এই যে এখান থেকে এখানে একটা অ্যাঙ্গেল, তারপর এখান থেকে এখানে আরেকটা অ্যাঙ্গেল, এখান থেকে এখানে আরেকটা অ্যাঙ্গেল, টোটাল মধ্যে দেখো এখানের মধ্যে যে একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল, মানে ছোট একটা, দুইটা আর বড় একটা। তো টোটাল কয়টা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, একটা ভার্টেক্সের মধ্যে 3টা অ্যাঙ্গেল। তো এখানে যদি 3টা অ্যাঙ্গেল ফর্ম হয়, এখানেও কি 3টা অ্যাঙ্গেল ফর্ম হবে, এখানেও 3টা অ্যাঙ্গেল ফর্ম হবে, এখানেও 3টা অ্যাঙ্গেল ফর্ম হবে। তো 3 3 6 7 8 9 10 11 12, টোটাল কি আমাদের টোটাল 12 অ্যাঙ্গেল আমাদের ফর্ম হবে। তো এটাই আমি লিখেছি যে 3 অ্যাঙ্গেলস আর ফর্মড এট ইচ অফ দ্য ভার্টিসেস। ইচ অফ দ্য ভার্টিসেস মানে প্রত্যেক ভার্টেক্সের মধ্যে 3টা অ্যাঙ্গেল ফর্ম হবে। হ্যান্স অতএব টোটাল নাম্বার অফ অ্যাঙ্গেলস ফর্ম এট দ্য 4 ভার্টিসেস ইজ 12। তো আমরা কি লিখতে পারি, ইচ, এটাকে যদি আমরা আরো একটু সুন্দর করে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, ইট বি ই আর টি ই ভার্টিসেস ফর্মড 3 অ্যাঙ্গেলস। তো আমি কি লিখেছি, প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে আমাদের কি 3টা অ্যাঙ্গেল ফর্ম হয়। তো টোটাল আমাদের আছে কি 4 ভার্টেক্সের মধ্যে কতটা অ্যাঙ্গেল ফর্ম হবে, 3 ইন্টু 4, ঠিক আছে, 3 ইন্টু 4। তো 3 ইন্টু 4 করলে 12 অ্যাঙ্গেল। তো টোটাল আমাদের কি 12টা অ্যাঙ্গেল ফর্ম হবে। তো আমি আশা করছি তোমরা এফ নম্বর বুঝতে পেরেছো। এগুলো কিন্তু অনেক ইজি, একটু মন দিয়ে যদি বোঝার চেষ্টা করো তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিতে একটু লাইক করে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে ভিডিও নোটিফিকেশন পৌঁছতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবে।